টাকার নামে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ এবং সেই অভিযোগে গ্রেফতার করা হলো তৃণমূলেরই পঞ্চায়েত প্রধানের দুই পিস্তুত ভাইকে। ইতিমধ্যে টাকা নেওয়ার সেই ভিডিও ভাইরাল হয়েছে। দুই যুবক 16 লক্ষ টাকা দেন এমনই দাবি করেছেন অভিযোগকারীরা। বন দফতরের চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার অভিযোগ উঠছে। নদিয়ার কোতোয়ালি থানার চরশম্ভুনগরের দুই ভাইকে গ্রেফতার করা হলো এবং ধৃতদের নাম তারক বিশ্বাস ও বীরেশ বিশ্বাস, যারা রুইপুকুর গ্রাম পঞ্চায়েত প্রধানের ভাই বলে জানা গিয়েছে। আমি প্রথম 2016 সালে এক ফরেস্ট ডিপার্টমেন্টের পরীক্ষা দিই, সেখানে কিন্তু কোনো ফল আসেনি। ইতিমধ্যে আমি তিলকপুর যাই এবং শম্ভুনগরের দুজনের সঙ্গে আমার পরিচিত হয় এবং তারা আমাকে এই ডিপার্টমেন্টে চাকরি করে দেবে বলে আমাদের নিয়ে গিয়েছিল এবং আমাদের সঙ্গে দুইজনের সঙ্গে 8-16 লাখ টাকা নিয়ে আমাদের দুর্গাপুরে ফেক অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে এবং মেল পাঠিয়ে আমাদের প্রতারণা করে। আমরা যখন টাকা চাইতে যাই ওদের বাড়ি, তো আমাদের বিভিন্ন রকমভাবে হুমকি দেয় এবং খুনের অভিযোগও দেখায় যে খুনের হুমকি দেয়। আমি ফরেস্ট ডিপার্টমেন্টে একজন চাকরি দেবে বলেছিল বলে আমার সামনে 8 লাখ টাকা নিয়েছিল। তার বাড়ি হচ্ছে শম্ভুনগর, তার নাম হচ্ছে কিনা তারক বিশ্বাস। তার ছেলেকে সাজিয়ে ওখানে আমাদের সামনে 8 লাখ টাকা করে নিয়েছিল। তার ছেলে বলে নাকি ওখানে চাকরি করে, সেই অনুযোগে আমাদের সামনে 8 লাখ টাকা নিয়ে আমাদের ওখানে ফেক হিসাবে দুর্গাপুর সাজিয়ে থুয়ে দিয়েছিল। দিয়ে কিছুদিন পর আমাদের তাড়িয়ে দিয়েছে। কত টাকা নিয়েছিল? 8 লক্ষ। কে নিয়েছিল ওটা? তারক বিশ্বাস। টাকা কি ফেরত দিয়েছে? না, এখন টাকা ফেরত দেয়নি। যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল তাদের অভিযোগ আপনারা শুনলেন এবং টাকা দেওয়ার সেই ছবি তারা মোবাইলে রেকর্ডও করে রাখেন এবং ভুয়ো অফার লেটারও তাদেরকে দেওয়া হয়েছিল এমনও অভিযোগ করছেন তারা। প্রশিক্ষণের নামে দুর্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু চাকরি দেওয়া হয়নি। টাকা ফেরত চাইতে গেলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়, প্রাণনাশের হুমকি দেয় অভিযুক্তরা, এমনই দাবি করছেন অভিযোগকারীরা। দেখুন, পঞ্চায়েত প্রধান অনুপ বিশ্বাসের মামাতো ভাই তারক এবং বীরেশ, এই দুই ভাই মিলে চাপড়ার একজন বাসিন্দার কাছ থেকে লক্ষাধিক টাকা নিয়েছে চাকরি দেওয়ার নাম করে। এটা তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি, কারণ মানুষের সম্পদ আজকে এইভাবে তারা লুট করছে। এই টাকাটা শুধু পঞ্চায়েত প্রধান না, আমরা জানি যে পঞ্চায়েত প্রধানের সাথে মন্ত্রী সহ বিভিন্ন রাজ্য নেতাদের যোগাযোগ রয়েছে। আমরা দাবি করতে পারি যে এই টাকা বিভিন্ন ক্ষেত্র থেকে যে টাকা সেটা কালীঘাট পর্যন্ত পৌঁছেছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। শুধু তাদেরকে গ্রেপ্তার করলে হবে না, এর পেছনে যে মাথাগুলো রয়েছে, অর্থাৎ বড় বড় যে মাথাগুলো রয়েছে তাদেরকেও তদন্তের মধ্যে এনে এবং তাদেরকেও গ্রেপ্তার করতে হবে। এরকম একটা র্যাকেট সারা পশ্চিমবাংলা নদিয়া জেলায় চলছে। চাকরি দেওয়ার নাম করে গরিব যুবক যুবতীদের কাছ থেকে লক্ষাধিক টাকা তারা আত্মসাৎ করছে। তার ভাই থাকবে, বন্ধু থাকবে, আত্মীয় স্বজন থাকবে, তার অনেক পরিচয় লোক থাকবে। কেউ কোনো অপরাধ করলে তৃণমূল দল তার দায়িত্ব নিতে যাবে কেন? যে অপরাধ করেছে তার যথাযথ ব্যবস্থা হবে আইনগতভাবে, এবং শুনেছি অ্যারেস্ট হয়েছে। আইনের পথে চলবে, এটাই তো স্বাভাবিক। প্রধান বলে তো আমরা কোনো তার দায় নিতে পারবো না। কেউ যদি তার নাম করে 4 টাকা তুলে থাকে, সে নিজেই দায়ী হবে।